গিন্নি, আরে ও গিন্নি, কি করছো তুমি এই সকাল সকাল? কি আর করব, বাজার নিয়ে আসতে বলেছিলাম, তা তো আনোনি। এখন মেয়েটাকে ভাত দেবো কি দিয়ে? সেই জন্যই তো ঘরের পেছন থেকে কটা কচুর শাক নিয়ে এলাম। তা বেশ ভালোই করছো। তা কি করবো বলো গিন্নি, তুমি তো জানোই আমার অবস্থা, কি কষ্টে যে এই সংসার চালাই তা তো সবই তুমি জানো। কিন্তু এইভাবে আর কতদিন গো? কবে যে বিধাতা আমাদের পানে মুখ তুলে চাইবেন? ধৈর্য ধরো গিন্নি, ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে, দেখো তুমি। সকালের জন্য কিছু আছে নাকি না খেয়ে মাছ ধরতে বের হব? তা না খেয়ে যাবে কেন? আমি কি কখনো খালি পেটে পাঠিয়েছি তোমায়? কুমড়ো ফুলের বড়া বানিয়েছি সকালে, পান্তা ভাত আর কুমড়ো ফুলের বড়া খেয়ে যাও। দুপুরে কচুর শাক রান্না করে রাখবো। সে রান্না করো, সমস্যা নেই। তা ননিমা কোথায়? ওকে তো দেখছি না কোথাও। সে কি ঘরে থাকার মেয়ে নাকি যে ঘরে বসে থাকবে? সেই সকালে উঠে বেরিয়েছে, এখনো ফেরার নাম নেই। ঘুম থেকে উঠেই এই বাগান ও বাগান করে বেড়াচ্ছে, দেখো কোথায় গিয়ে। বাগান মালিক এসব দেখলে যে বাড়িতে নালিশ নিয়ে আসবে। ও বাড়িতে ফিরলে ওকে একটু বুঝিয়ে বলো গিন্নি। সে বুঝাতে কি আর বাকি রেখেছি আমি? তা মেয়ে আমার কথা শুনলে তবে না। আচ্ছা, তুমি এখন আমাকে দুটো খেতে দাও দেখি। খেয়ে নদীতে গিয়ে দেখি কিছু মাছ পাই কিনা। তুমি হাত মুখ ধুয়ে রান্নাঘরে এসো, আমি গিয়ে ভাত বাড়ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে গিন্নি, তবে আমি হাত মুখ ধুয়ে আসি। কি ব্যাপার? আজকে কেউ এলো না মাছ ধরতে যাওয়ার জন্য। তবে কি আজকে আমাকে খালি হাতে বাড়ি ফিরে যেতে হবে? আরে হারান দাদা, আরে ও হারান দাদা, আছো নাকি তুমি? হ্যাঁ রে কুবের, না থেকে আর যাবো কোথায়? এটাই যে আমার আয় রোজগারের একমাত্র পথ। তা আজকে আসতে এত দেরি করলি কেন রে কুবের? আর বলো না দাদা সে কথা। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল, তাই নদীর পাড়ে আসতেও দেরি হয়ে গেল। সকালে খেয়ে এসেছিস তো, নাকি খালি মুখেই চলে এসেছিস মাছ ধরতে? না না দাদা, সকালে খেয়েই এসেছি। গিন্নি না খাইয়ে কোথাও যেতে দেবে না আমাকে। বুঝলি কুবের, নদীর অবস্থা বেশি ভালো ঠেকছে না আমার। কেন, কি হয়েছে দাদা? সেই কত বছর ধরেই তো নদীতে নৌকা বাইছি। নদীর হাল তো এখন আমি বুঝি একটু একটু। নদী কেমন যেন অশান্ত হয়ে যাচ্ছে দিন দিন। ভাবছি নৌকা চালানো ছেড়ে দেব। কি যে বলো না তুমি দাদা, নৌকা চালানো ছেড়ে দিলে সংসার চলবে কি করে? সেই জন্যই তো চাইলেও এ কাজ আমি ছাড়তে পারি না রে কুবের। কিন্তু নদী যে আগ্রাসী, সুযোগ পেলে সে যে সবাইকে গ্রাস করে নেয়। এমন কিছুই হবে না দাদা। দেখছো না নদী কেমন শান্ত হয়ে আছে একদম। ঝড়ের পূর্বে আবহাওয়া এমন শান্তই থাকে রে বোকা। এতদিন ধরে এই নদীতে নৌকা চালাই আমি, একটু না বুঝলে কি চলে? নাও নাও, এখন চলো দাদা, না হলে আবার মাছ ধরে ফিরতে দেরি হয়ে যাবে। দেরি হলে তো আবার মাছগুলো হাটে নিয়ে বেচতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, তাই চল, আমাকেও তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে। তুই নৌকায় উঠে বস, আমি নৌকা চালানো শুরু করি। ঠিক আছে দাদা, ঠিক আছে। কি ব্যাপার কমলা, আজকে বিমল আসেনি এখনো? না গো দাদা, ওই বিমল দাদা তো রোজই তাড়াতাড়ি চলে আসে, আমাদের আগে এসেই তো বসে যায়। কিন্তু আজ তার কি হয়েছে কে জানে। খোঁজ নিয়ে দেখেছিস সে শরীর ভালো আছে কিনা বিমলের? না গো দাদা, সে সময় সুযোগ পাবো কিভাবে? ওই সকালে উঠেই তো মাঠে মাঠে ঘুরে শাকসবজি নিয়ে আসি, আর কোনো কাজ করার সময় পাইনে। আমিও তো সেভাবে সময় পাই না রে। আজকে এ কটা চুনোপুঁটি আর দুটো শোল মাছ পেয়েছি। এ কটা মাছ বিক্রি করে সংসার কিভাবে চালাই বল দেখি। আমাদের গরিবদের হয়েছে যত জ্বালা, আমাদের নুন আনতেই পান্তা ফুরায়। তুমি এক কাজ করো দাদা, ওই যাবার পথে আমাকে কয়টা চুনোপুটি দিয়ে যেও তো, আর তার বদলে আমার কাছ থেকে সবজি নিয়ে যেও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিরে বিমল, আজকে আসতে বড্ড দেরি করে ফেললি যে? আর বলিস না সে কথা। সকালবেলা গিয়েছিলাম ও পাড়ায়, সেখান থেকে দেশি হাঁস মুরগি কিনে নিয়ে আসলাম। এই হাঁস মুরগির বেচাকেনা না থাকলে যে কি হতো। কি আর হতো, আমাদের মতো গরিবদের জায়গা হতো পথে ঘাটে। তা যা বলেছো দাদা তুমি। যাবার পথে আমাকে একটা মুরগি দিয়ে যাস তো বিমল। মেয়েটা শাক পাতা দিয়ে একদম ভাত খেতে চায় না। দুদিন পরে তোমার টাকাটা দিয়ে দেব।
সে তুই যখন মন চাইতিস তুই নিয়ে যা সেখান থেকে তোর পছন্দ মতো মুরগি। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে বেচা কেনায় মন দি কেমন? মেয়েটা সেই সকালে বেরিয়েছে, এখনো ফেরার নাম নেই। কি যে করি এই দস্যি মেয়েকে নিয়ে। ও মা, তুই এখানে? আমি যে একটু আগে তোকে সারা পাড়া খুঁজে এলাম। কোথায় গিয়েছিলি তুই? আমাকে পাড়ায় খুঁজে পাবে কি করে মা? আমি যে নদীর ধারে খেলতে গিয়েছিলাম। হায় বিধাতা, এই মেয়ের সাহস যে দিন দিন বেড়েই চলেছে। বলি নদীর জোয়ার এলে যে তুই ভেসে যাবি, তখন কে বাঁচাবে তোকে? আমি তো সাঁতার কাটতে পারি মা, আমি কেন ভেসে যাব? সাঁতার কেটে তীরে চলে আসব। শোনো মেয়ের কথা, বলি নদীর স্রোতের সাথে সাঁতার কেটে আজ পর্যন্ত কেউ পেরেছে শুনেছিস? আমি ঠিক পারবো। তুই কাল থেকে আর নদীর ধারে যাস না মা, তোর বাবা শুনলে কিন্তু খুব রাগ করবে আমার ওপর। আচ্ছা ঠিক আছে মা, আমি আর নদীর ধারে খেলতে যাব না। আমার খুব খিদে পেয়েছে মা। খিদে তো পাবেই, সেই সকালে না খেয়ে বেরিয়েছিস আর এখন এলি। আমি সকালেই রান্না করে রেখেছি, কুমড়ো ফুলের বড়া আর কচুর শাক রান্না করে রেখেছি। রোজ রোজ এসব ফুল পাতা খেতে আমার ভালো লাগে না মা। একই খাবার বারবার খেলে কি ভালো লাগে মা? কি করব মা বল, তোর বাবার যে আয় নেই তেমন। না হলে আমাদেরও তোর মনে চায় আমাদের একমাত্র মেয়েকে ভালো মন্দ খাওয়াই। এখন খেয়ে নে মা, রাতে তোকে মাছ রান্না করে দেব। তোর বাবা বাজার থেকে ফেরার সময় আজ বাজার করে নিয়ে আসবে। রোজ রোজ ওই একই কথা বলো মা তুমি। তোর বাবা আজকে ঠিক বাজার করে নিয়ে আসবে বলেছে। এখন দুটো খেয়ে নে মা, না খেলে এই যে শরীর খারাপ করবে। আচ্ছা, রাতে আমি তোর পছন্দের ডিমের তরকারি রান্না করে দেব। সত্যি দেবে তো? হ্যাঁ মা, সত্যি সত্যি। তুই হাত মুখ ধুয়ে রান্নাঘরে আয়, আমি তোকে খেতে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে মা, আমি হাত মুখ ধুয়ে রান্নাঘরে আসছি, তুমি গিয়ে ভাত বাড়ো। ননি, মা ননি, কোথায় গেলি তুই? একবার রান্নাঘরে আয় তো মা। কি হয়েছে মা, ডাকছো কেন আমায়? বলি সন্ধে যে হয়ে গেছে সে খেয়াল আছে? দিন দিন তো ধিঙ্গি মেয়ে হচ্ছিস। সন্ধে হলে যে বাড়িতে সন্ধ্যা প্রদীপ দিতে হয় মা, প্রদীপে তেল ভরে একটু আগুন ছোঁয়া মা। আচ্ছা ঠিক আছে মা, আমি প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি এক্ষুনি। রাতের জন্য কি রান্না করছো মা? কি আবার, ডিম না রান্না করলে কি আর আমার রক্ষে থাকবে? খুব ভালো করেছো মা, আমার তোমার হাতে রান্না করা ডিম খেতে খুব ভালো লাগে। এখন যা দেখি, যে কাজটা দিয়েছি সেটা কর গিয়ে। আচ্ছা ঠিক আছে মা। কই গো গিন্নি, কোথায় গেলে? তোমার ফিরতে এত দেরি হলো কেন বলো তো? আমি সেই কখন থেকে অপেক্ষা করে আছি। ভেবেছিলাম বাজার করে আনলে সবজি রান্না করব। হাট ভাঙতে আজকে একটু দেরি হয়ে গেল, তো তাই তো বাজার শেষ করে আস্তে আস্তে দেরি হয়ে গেল। আর ননি মায়ের জন্য একটা মুরগি এনেছি, ওকে এটা রান্না করে খাওয়াবে কিছুদিন। এখন আর রান্না করব না, কাল রান্না করে দেবক্ষণ। আজকে ওর জন্য রতনের মায়ের কাছ থেকে দুটো ডিম নিয়ে এনে রান্না করেছি। আচ্ছা ঠিক আছে, আমি বাজারগুলো রেখে তাহলে স্নান সেরে আসি। ঠিক আছে। ননি, ও ননি, তোর বাবার গামছাটা দিয়ে যা মা। এই নাও বাবা তোমার গামছা। তুমি আমার জন্য কিছু নিয়ে আসোনি বাবা? না, কিচ্ছু আনিনি। আজ তো একটা মুরগি এনেছে, তাই কাল রান্না করে দেবক্ষণ। কি মজা, কি মজা, কাল আমি মাংস খাবো। আচ্ছা আচ্ছা, খাস মা, পেট ভরে খাস। এখন তোর মাকে কাজে সাহায্য কর, আমি স্নান সেরে ফিরে এসে একসাথে সবাই খেতে বসবো, কেমন? আচ্ছা বাবা। মা, কোথায় গিয়েছিলে তুমি? আমি সেই সকাল থেকে খুঁজছি তোমাকে। তোর মতন তো আর খেলা করে আমার দিন চলে না মা। এই সংসারের সব কাজ আমাকে করতে হয়, একটা কাজেও তো হাত দিস না, সারা দিন শুধু ধিঙ্গিপানা।
আজকে আমি তোমাকে মুরগি রান্না করতে সাহায্য করব মা। হ্যাঁ, মুরগি যে খেতে হবে এটা তো বেশ করতে পারবি। বাকি কাজের বেলায় তো তোকে আবার হাতের কাছে পাওয়াই যায় না। এইবার থেকে আমি তোমার সব কাজ করে দেব মা। এখন আমায় কি করতে হবে বলো? রান্নাঘরে যে দুপুরের ভাত রেখে গিয়েছিলাম, খেয়েছিস সেগুলো? হ্যাঁ মা, আমি ভাত খেয়ে নিয়েছি ডিম দিয়ে। ভালো তরকারি হলে তো আর কোনো কথাই নেই। আর একদিন একটু শাক পাতা হলেই হয়েছে, আর রক্ষে থাকবে না সেদিন। কি করব মা, আমার যে শাক পাতা খেতে ভালো লাগে না। তোর জন্য রোজ রোজ মাছ মাংস ডিম কোথায় পাবো আমরা? মা, মুরগিটা রান্না করবে কখন? এই তো সন্ধ্যা হয়ে আসছে, তোর বাবা এলেই রান্না করব। তখন বাপ বেটিতে একসাথে বসে মুরগির মাংস দিয়ে ভাত খাস। আচ্ছা, ঠিক আছে মা। এখন কলস নিয়ে ওই কানুদের কুয়ো থেকে জল নিয়ে আয় তো মা। তুই জল নিয়ে এলে রান্নার কাজ শুরু করব তবে। ঠিক আছে মা, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। এত রাত হয়ে গেল, এখনো তো লোকটা বাড়িতে ফিরলো না। আমার তো খুব চিন্তা হচ্ছে। বাবা তো কখনো এত দেরি করে বাড়িতে আসে না মা। তবে আজকে কি হলো বাবার? কি জানি রে মা, আমার মনটা যে বড্ড কু ডাকছে। তুমি এত চিন্তা করো না মা, দেখবে বাবা ঠিক চলে আসবে। সবাই তো হাট থেকে সেই সন্ধ্যায় বাড়িতে ফিরে গেছে। সন্ধ্যাবেলা রাস্তায় কমলার সাথে আমার দেখা হয়েছিল। তা কমলা কাকি কি বললো মা? তোর বাবার কথা তো কিছু বলেনি, ওই সংসারের টুকিটাকি কথা বলেই চলে গেল। দেরি হচ্ছে দেখে তুমি তো মাংস রান্না করে ফেললে। তবে বেশ ভালোই হয়েছে, বাবা এসে গরম গরম মাংস দিয়ে ভাত খাবে। আরে আমিও তো সেই জন্যই রান্না করে ফেলেছি। ভাবলাম তোর বাবা এলে সবাই মিলে একসাথে খেতে বসবো, কিন্তু তার তো কোনো খোঁজ নেই দেখছি। বৌমা, বৌমা একবার বাইরে এসো তো দেখি, তোমার তো সর্বনাশ হয়ে গেল বৌমা। কি হয়েছে দাদা? আপনি এভাবে হাঁপাচ্ছেন কেন? আর ননির বাবা কোথায়? এখনো মাছ ধরে ফেরেনি নাকি? ননির বাবাকে যে জলের স্রোতে ডুবিয়ে নিয়ে চলে গেল বৌমা। এ কি বলছেন দাদা? না না, এ হতে পারে না। উনি আমাদের ছেড়ে এইভাবে চলে যেতে পারেন না। কত করে বলি এই কাজ ছেড়ে মাঠে গিয়ে কাজ করো, এই কাজে আমার ভয় করে। তা কে শোনে কার কথা? এখন তো নিজের সাথে সাথে তোমাদেরকেও ভাসিয়ে নিয়ে গেল গো। আপনি তো সেখানে ছিলেন দাদা, আপনি কেন ওকে বাঁচাতে পারলেন না? আমি অনেক চেষ্টা করেছি বৌমা, কিন্তু নদীর আগ্রাসী স্রোতের সাথে আমি পেরে উঠিনি। অনেক কষ্টে নিজের জান নিয়ে ফিরে এসেছি। ও মা, তাহলে এখন মাংসগুলো কি করবে? মাংসের সাথে আমাকেও খেয়ে নে পোড়ার মুখী। খাওয়া ছাড়া আর কিচ্ছু বোঝে না। এইদিকে যে বাবাকে খেয়ে বসে আছে সে খেয়াল নেই। ওকে বকে আর কি হবে বৌমা, যা হবার তো তা হয়েই গেছে। এতে তো ওর কোনো হাত নেই। এখন আমি আসি বৌমা, নিজেকে শক্ত করো। মেয়েকে নিয়ে বাঁচতে হবে তোমাকে এখন। আচ্ছা আসুন দাদা, আমার যে সব শেষ হয়ে গেল। মা, ও মা, আমার না খুব খিদে পেয়েছে। কাল রাত থেকে তো জল খেয়ে আছি, আর পাচ্ছি না মা। আমায় কিছু খেতে দাও না মা। ঘরে একটাও দানা পানি কিচ্ছু নেই যে মা, তোকে দেব কি আমি? তোকে নিয়ে এখন আমি কোথায় যাব রে মা? আমি তাহলে মাঠ থেকে কিছু শাক তুলে নিয়ে আসি মা। আর ক্ষেতের আইলের জলে যদি কিছু মাছ পাই তো ধরে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে মা, যা। আমি দেখি রতনের মায়ের কাছ থেকে কটা চাল এনে সেদ্ধ করে রাখবো। আমি গেলাম তাহলে। জয়া দিদি, ও জয়া দিদি, বলি বাড়িতে আছো নাকি? আরে কমলা, কিছু বলবি? কুবের দাদা বড্ড ভালো মানুষ ছিল দিদি। আমার বিপদে আপদে বড় ভাইয়ের মতন সাহায্য করেছে। তাই তোমাদের এই বিপদের দিনে আর না এসে আমি পারলাম না।
মানুষটা যে বড্ড ভালো মানুষ ছিল রে কমলা। ভালো মানুষের আয়ু কম হয় যে। দুঃখ করে আর কি হবে দিদি? কাঁদলে কি আর দাদা ফিরে আসবে? তোমাদের দুর্দিনের কথা শুনে এই কিছু চাল ডাল নিয়ে এলাম দিদি। এই নাও দিদি, এইটা দিয়ে কদিন বেশ চলে যাবে তোমার। বিমল দাদাও বাজার করে নিয়ে আসবে বলেছে। কিন্তু এইভাবে আর কতদিন চলবে কমলা? পরে কি হবে তাই ভেবেই তো আমার মাথা ঘুরছে। ও সে একটা না একটা কিছু হবেই, তুমি এত চিন্তা করো না দিদি। আমি এখন আসি গো দিদি, আমাকে আবার এই সবজি আনতে যেতে হবে ও পাড়ায়। আচ্ছা, ঠিক আছে, আবার আসিস। দুপুরে রান্নাঘরে ভাত রেখেছিলাম, খেয়েছিলিস সেগুলো? হ্যাঁ মা, খেয়েছি। রাতের জন্য কি করবে মা? কি করব তাই তো ভাবছি। দুটো চাল সেদ্ধ করব আলু দিয়ে, আর একটু ডাল রান্না করব। বেশ, তাই করো। কাল আমি আবার মাঠ থেকে শাক তুলে নিয়ে আসবো মা। ঠিক আছে মা, আমার পেটে জন্ম হওয়াটাই তোর সবচেয়ে বড় দুঃখ রে মা। তোকে ঠিক মতন খেতে পড়তে দিতে পারি না। তুমি থাকলেই হবে মা, আমার আর কিচ্ছুটি লাগবে না। আমি ঘরে গিয়ে প্রদীপ দিই মা। কই রে বৌমা, বাড়িতে আছিস নাকি তোরা? আরে পিসি যে, এসো এসো। তা হঠাৎ এই কাঙালির বাড়িতে কি মনে করে গো? আমার বাছা যে মরে গেছে, কই আমাকে যে একটিবারও খবর পাঠালি না তোরা? বাছার শেষ দেখাটা অবধি দেখতে পেলুম না রে। আমরা নিজেরাই যে তার শেষ দেখা দেখতে পাইনি পিসি, তুমি দেখবে কি করে? কেন রে? ওকে যে নদীর স্রোতে ডুবিয়ে নিয়ে গেছে, ওকে তো আর কোথাও পাওয়া যায়নি পিসি। আমি তো এই লোক মুখে খবর পেয়ে এলাম, সবাই বলছে তোমার বউটা খুব দুঃখী হয়ে গেছে। ও তাই শুনেই আর দেরি না করেই চলে এলাম। এসেছো ভালো করেছো পিসি, এখন ঘরে এসে বিশ্রাম নাও একটু। হ্যাঁ হ্যাঁ, তাই চল মা। কি রে মা, এইভাবে মুখ গোমরা করে বসে আছিস কেন রে? এইভাবে সারা দিন দুঃখী হয়ে থাকলে চলবে কি করে? কি করব পিসি, আমার যে সব শেষ হয়ে গেল। এখন মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাই বলো তো পিসি? তুই এত ভাবিস নে বৌমা, বিধাতা ঠিক একটা না একটা উপায় বার করে দেবেন। তুই তো সুন্দর কুমড়া ফুলের বড়া বানাতে পারিস, সেগুলো বানিয়ে বিক্রি করলে কেমন হয় বৌমা? তা আমার কাছে কি আর কেউ এসব কিনতে আসবে পিসি? কেন আসবে না বাছা, মানুষ আসবে খাবারের স্বাদে। আর তাছাড়া বাজারে যে জায়গাটাতে কুবের মাছ নিয়ে বসতো, সেখানে তুই এইগুলো বিক্রি করবি। হ্যাঁ, এটা একটা ভালো বুদ্ধি দিয়েছো পিসি। সেই সাথে আমি চিতই পিঠা আর ডিম সেদ্ধও করব। মানুষ খিদে পেলে আমার কাছে এসে খেয়ে নেবে। আরে হ্যাঁ রে হ্যাঁ, কত মানুষই তো ওখানে দোকানদারি করে, খিদে পেলে তোর কাছ থেকে খেয়ে নেবে। আর এতে তোর নিজের সংসারটাও ভালোভাবেই চলে যাবে বাছা। তুমি আমায় খুব ভালো বুদ্ধি দিলে পিসি। আমি তো ভেবেই কুল পাচ্ছিলাম না যে কি দিয়ে কি করব। আমি যে তোর দুঃখের দিনের অতিথি হয়ে এসে এই তোকে সাহায্যটুকু করতে পেরেছি, এটাই আমার জন্য অনেক রে মা। তুমি এই দুঃখী বউয়ের অতিথি হয়ে এসে আমার দুঃখ লাঘবের উপায় বলে দিয়েছো গো পিসি। এক কাজ কর মা, এক্ষুনি তাহলে কাজটা শুরু করে দে। কাল সকাল থেকে এই দোকানে কুমড়া ফুলের বড়া নিয়ে বসবি বিক্রি করার জন্য। আমি এখনই ননিকে কুমড়ো ফুল তুলে নিয়ে আসতে বলি পিসি, আর বাকি কাজগুলো সেরে রাখি। ঠিক আছে, তুই সব কাজ গুছিয়ে রাখ, আমি ঘরে গিয়ে একটু বিশ্রাম নিই বরং। কুবের দাদার জন্য খুব মায়া হয় জানো।
এই লোকটা বড় ভালো ছিল। ভালো মানুষের সাথে সব সময় অবিচার হয়। সে তুই ঠিকই বলেছিস কমলা। কুবের তো আমার খুব কাছের বন্ধু ছিল, খুব ভালো ছিল রে। আমার আপদে বিপদে সবসময় আগে আগে যেত। কুবের দাদা মারা গিয়ে জয়া দিদিকে যে অকুল পাথারে ভাসিয়ে দিয়ে গেল গো। এই এখন মেয়েটাকে নিয়ে দিদি যে কি করবে। কি গো বৌঠান, ঝুড়িতে করে কি নিয়ে এলে? বাড়িতে বসে থাকলে তো আর অন্যের জোগাড় হবে না দাদা, তাই তো মেয়েটার কথা ভেবে এই কাজ করেছি। ভাবলাম কুমড়ো ফুলের বড়া আর চিতই পিঠা আর ডিম সেদ্ধ করে বিক্রি করি। খুব ভালো কাজ করেছো গো দিদি। দুপুরে খুব খিদে পায় আমাদের, খাবার তো কিছুই নাই এদিকে। এবার থেকে তোমার কাছে দুপুরের হালকা খাবার খেয়ে নেব। তুমি কুবেরের বউ না? আগে হ্যাঁ বাবু। আমি তো তোমাদের বাড়িতে গেছিলাম, গিয়ে শুনলাম তুমি হাটে এসেছো। কুবের ছেলেটা বড্ড ভালো ছিল, তাই তো তোমাদের জন্য ভাবলাম কিছু একটা করি। আপনি দয়া করলে আমাদের তো খুব ভালো হবে। মেয়েটাকে নিয়ে বড্ড বিপাকে পড়েছি। তুমি যেটা করেছো সেটা অনেক প্রশংসনীয় কাজ করেছো। তুমি এইখানে প্রতিদিন এগুলো বিক্রি করতে থাকবে, আর মালপত্র যা লাগবে আমার কাছ থেকে সব ধারে নিয়ে আসবে, কেমন?